আপনার প্রস্রাব আসলো, কিন্তু আপনি ওয়াশরুমে না গিয়ে সেটাকে চেপে ধরে রাখলেন। এইভাবে প্রস্রাব চেপে ধরার কারণে আপনার কিডনিটা নষ্ট হয়ে যাবে। অনেকে আছে এটা চ্যালেঞ্জ হিসাবে নেয় যে প্রস্রাব আসলে প্রস্রাবকে আটকে ধরে রাখে, দেখি কত সময় আটকে রাখা যায়, কত সময় ওয়াশরুমে না গিয়ে থাকতে পারি। যারা এই কাজটা নিয়মিত করেন, যারা প্রস্রাব আটকে রাখেন, প্রস্রাব আটকে রাখার কারণে আপনার কি কি জটিলতা হতে পারে সেগুলো বলার চেষ্টা করব এই ভিডিওতে। আমাদের মূত্রথলি একটা বেলুনের মতো। বেলুন যেমন আপনি ফুলাতে ফুলাতে একটা সময় ওর ধারণ ক্ষমতার বাইরে চলে গেলে ফেটে যাবে, আমাদের মূত্রথলি তেমন। আমাদের মূত্রথলির ধারণ ক্ষমতা 400 থেকে 500 মিলিলিটার। যখন আমাদের মূত্রথলিতে 150 থেকে 200 মিলিলিটার মূত্র জমা হয়, তখন আমাদের মূত্রত্যাগের ইচ্ছা থাকে। তখন যদি আপনি মূত্রত্যাগ না করেন, তাহলে কি হবে? এইখানে মূত্রের পরিমাণ বাড়তে থাকবে, বাড়তে বাড়তে যখন এই মূত্র এটার ধারণ ক্ষমতার বাইরে চলে যাবে, তখন একটা সময় আমাদের এই মূত্রথলিটা রাপচার হয়ে যাবে, এটা ফেটে যাবে। প্রস্রাব আটকে রাখলে এই আটকে থাকা প্রস্রাবের ভেতরে সহজেই বিভিন্ন অর্গানিজম, বিভিন্ন ব্যাকটেরিয়া গ্রো করতে পারে, যার ফলে বিভিন্ন ধরনের ইনফেকশন হয়, যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মূত্রথলির ইনফেকশন। এই ইনফেকশনগুলো অনেক বেশি হবে। প্রস্রাব আটকে রাখলে প্রস্রাব মূত্রথলি থেকে আমাদের কিডনিতে ব্যাকফ্লো করতে পারে। কিডনিতে ব্যাকফ্লো করলে সেখানে কিডনির প্রেশার বেড়ে যাবে, এখানে হাইড্রোনেফ্রোসিস হবে, সেখান থেকে আমাদের কিডনি ড্যামেজ পর্যন্ত হতে পারে, যদিও এটা একটা রেয়ার কন্ডিশন। প্রস্রাব আটকে রাখলে আমাদের তলপেটে ব্যথা হয়, সেখানে অস্বস্তি হয়। তো যখন আপনার কাছে সুযোগ আছে, তখন আপনি ওয়াশরুমে যান। ওয়াশরুমে গেলেই তো আপনি এই কষ্ট থেকে মুক্তি পাচ্ছেন, এই অস্বস্তি থেকে মুক্তি পাচ্ছেন। তখন শুধু শুধু কেন আপনি ভুগবেন? আপনি যদি নিয়মিত প্রস্রাব আটকে রাখেন, তাহলে আমাদের মূত্রথলির প্রাচীরে যে মাসেল থাকে, ডেট্রোসার মাসেল, সেটা একসময় দুর্বল হয়ে যাবে। সেটা দুর্বল হয়ে গেলে মূত্র ত্যাগের উপর আপনার যে কন্ট্রোল, সেটা কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। এইখান থেকে ইউরিনারি ইনকন্টিনেন্স ডেভেলপ করবে। অর্থাৎ ইউরিনারি ইনকন্টিনেন্স হলে আপনার অজান্তেই মূত্রত্যাগ হয়ে যাবে, অর্থাৎ আপনি বুঝতেও পারবেন না, কিন্তু নিজ দিয়ে দেখবেন আপনার মূত্রত্যাগ হয়ে যাচ্ছে। মূত্রের সাথে আমাদের শরীর থেকে যেসব নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ থাকে, বিভিন্ন অপ্রয়োজনীয় খনিজ থাকে, বিভিন্ন অপ্রয়োজনীয় লবণ থাকে, সেগুলো বের হয়ে যায়। যদি আপনি মূত্র ধরে রাখেন, তাহলে এই খনিজ, এই অপ্রয়োজনীয় লবণ থেকে পাথর পর্যন্ত হয়ে যেতে পারে। যখন আমরা এমন একটা সিচুয়েশনে আসি যে আমাদের ওয়াশরুমে যাওয়ার কোনো সুযোগ নাই, তখন আমরা মাঝে মাঝে প্রস্রাব চেপে রাখবো, এটা কোনো সমস্যা না। কিন্তু যদি এটা অভ্যাসে পরিণত হয়ে যায়, যদি আমরা এটা নিয়মিত করি, তখন কিন্তু এইখান থেকে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যেতে পারে।